আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি জাভার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ, এবং হাতে কলমে শেখানোর এবং শেখার চেষ্টা করব। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। হোয়াট ইজ জাভা? জাভাটা আসলে কি? জাভা আমি সহজেই যদি বলার চেষ্টা করি, জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ব্যবহার করা হয় সফটওয়্যার ডেভেলপ করার জন্য, মোবাইল ডিভাইস, ডেস্কটপ কম্পিউটার এন্ড সার্ভার এন্ড এটসেট্রা। তো এখানে বিস্তারিত আমি জাভা কি, জাভা কিভাবে কাজ করে, জাভা কোথা থেকে এসেছে বা কি, এত বিস্তারিত আলোচনা না করে আমি শর্টে শুরু করার চেষ্টা করতেছি। আপনারা গুগলে, ইন্টারনেটে সার্চ করলে এই জাভা সম্পর্কে অনেক বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন। তো জাভা তিনটা এডিশনে জাভাকে পাওয়া যাচ্ছে: জাভা স্ট্যান্ডার্ড এডিশন, জাভা এন্টারপ্রাইজ এডিশন এবং জাভা মাইক্রো এডিশন। এত বিস্তারিত আমি যাচ্ছি না, আপনারা জানতে পারবেন আস্তে আস্তে আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। এই ভিডিওতে আমরা যে কোডগুলো করব সেটা জাভা স্ট্যান্ডার্ড এডিশনের মধ্যে হবে। তো চলুন সামনে আগাই। এখানে একটা জাভার একদম বেসিক একটা কোড এক্সাম্পল দেওয়া আছে, যেটা প্রিন্ট করতেছে ওয়েলকাম টু জাভা। তো জাভাতে আসলে অ্যাকচুয়ালি প্রত্যেকটি কোড রান করার জন্য জাভা একটা ক্লাস দিয়ে শুরু হয়। জাভাতে একটা ক্লাস থাকতেই হবে, এন্ড জাভা কোড এক্সিকিউশন শুরু করে মেইন ফাংশন থেকে। তো এখানে পাবলিক ক্লাস, ভয়েড, এগুলো দেখে আপনাদের অনেক কনফিউশন তৈরি হতে পারে বা অনেক কিছু তৈরি হতে পারে। তবে আমি এই মুহূর্তে এই বিষয়ে ডিপলি যাচ্ছি না, আপনারা সামনে এই বিষয়ে আরো অনেক ভালোভাবে জানতে পারবেন। তবে এটুকু দেখে রাখুন যে কিভাবে একটা জাভা ক্লাস লিখে এখানে সিনট্যাক্স দেওয়া আছে। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আসলে একটা ব্লককে বোঝানো হচ্ছে। এখানে ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্টকে বোঝানো হচ্ছে। আর সিস্টেম আউট প্রিন্ট, এটা একটা মেথড, জাভার বিল্ড ইন মেথড, যেটা দিয়ে ওয়েলকাম টু জাভাকে প্রিন্ট করা হচ্ছে। তো এখানে আউটপুট হিসেবে আমরা এই কোডটাকে রান করলে আউটপুট হিসেবে আমরা পাবো ওয়েলকাম টু জাভা। তো জাভার কিছু স্পেশাল ক্যারেক্টার সম্পর্কে আমরা এখানে দেখি। এখানে এই সাইন দিয়ে অ্যাকচুয়ালি ওপেন এন্ড ক্লোজিং বোঝানো হয়। যে কোনো স্টেটমেন্ট লেখার ক্ষেত্রে আমরা এই ব্লকটা ইউজ করার জন্য বা ব্লকটাকে বোঝানোর জন্য আমরা এই সাইনটাকে ব্যবহার করব। এই সাইনটা ওপেন এন্ড ক্লোজিং প্যারেনথেসিস হিসেবে ব্যবহার হয়। আপনারা যদি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অবগত থাকেন তাহলে বুঝতে পারবেন যে অলরেডি জেনে থাকবেন যে এটা ফাংশন কল বা মেথড কল ইত্যাদির জন্য ব্যবহার করা হয়। এসএন দিয়ে অ্যাকচুয়ালি অ্যারেকে ইন্ডিকেট করে। কোনো অ্যারে ভিতরে প্রপার্টি লেখার জন্য এই ওপেনিং এন্ড ক্লোজিং এর জন্য আমরা ব্যবহার করে থাকি। ডাবল স্ল্যাশ, এটা দিয়ে আসলে কমেন্ট করা হয় জাভাতে। ডাবল কোটেশন, এটা দিয়ে কোনো স্ট্রিং বা ক্যারেক্টার এগুলোকে প্রিন্ট করা বা লেখার জন্য ডাবল কোটেশনটাকে ইউজ করা হয়। সেমিকোলন দিয়ে যে কোনো স্টেটমেন্ট, জাভার যে কোনো স্টেটমেন্টকে শেষ করতে হয় সেমিকোলন দিয়ে। ওকে, চলুন আমরা একটু দেখে নিই কিভাবে জাভা কাজ করে। শর্ট করে দেখে আমরা অনেক ডিপলি আলোচনা করব না এই বিষয় নিয়ে, তবে ছোট করে একটু দেখে নিই যে জাভা কিভাবে কাজ করে। ওকে, প্রথমে আমরা এখানে যে কোডটা দেখতে পারতেছি এটাকে বলা হয় সোর্স কোড, যেটা একজন প্রোগ্রামার লিখে থাকে। আমরা এই ভিডিওতে এবং এই টিউটোরিয়ালে আমরা যে কোডগুলো লিখবো সেই কোডগুলো অ্যাকচুয়ালি সোর্স কোড হিসেবে থাকবে। এই সোর্স কোডটাকে জাভা ভার্চুয়াল মেশিন, যেটাকে জেভিএম বলা হয়, সেটাকে কম্পাইল করে একটা বাইট কোডে কনভার্ট করবে। যে বাইট কোডগুলো অনেকটা এরকম হবে। এটা আমাদের বোঝার এতটা প্রয়োজন নেই, বা আমরা এটার ভিতরে আমরা কোনো কাজ করব না। আমরা যে কোডগুলো লিখবো সেটা অবশ্যই সোর্স কোডের মধ্যে হবে। আর এই বাইট কোডটা আলটিমেটলি অবশেষে রান হয়ে আমাদেরকে রেজাল্টটা শো করে। আমরা যে এখানে প্রোগ্রামটা লিখেছি, যেখানে একটা প্রিন্ট করা হয়েছে ওয়েলকাম টু জাভা, সেটা কম্পাইল হয়ে এই ওয়েলকাম টু জাভাটা আমাদের কনসোলে শো করবে।
ওকে, তো জাভা কিভাবে স্টার্ট করবেন, একটা জাভা প্রজেক্ট কিভাবে স্টার্ট করতে হয় সেটা আমরা একটু দেখে নিই। অনেকগুলো আইডি পাওয়া যায় ইন্টারনেটে। আমার সাজেস্টের মধ্যে থাকবে হচ্ছে অ্যাপাচি, নেটবিনস। আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আইডি সেট আপ করতে আপনার তেমন কোনো প্রবলেম হবে না। জাস্ট ডাউনলোড করবেন এন্ড সেট আপ দিয়ে নেক্সট বাই ডিফল্ট রিকমেন্ডেশনে আপনারা রান করতে পারবেন। ইলিপস একটা পপুলার আইডি, ফ্রি এবং ওপেন সোর্স। আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন। আমি সবগুলোরই লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি একটু দেখে নেবেন। আশা করি ডাউনলোড করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। তবুও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, বা একটা সেট আপ ভিডিও আমি করার চেষ্টা করব। আমার সবচেয়ে পছন্দের যে আইডি সেটা হচ্ছে JetBrains এর আইডি, এটা ইংলিশ আইডি আলটিমেট। আমি এই ভিডিওতে যে কোডটা করব সেটা এই আইডিটাই আমরা ইউজ করব। তো আপনি চাইলে সেটাই ডাউনলোড করে নিতে পারেন। আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে ডাউনলোড ক্লিক করে জাস্ট নেক্সট নরমাল সফটওয়্যার যেভাবে সেট আপ করে সেভাবেই সেট আপ করে নেবেন। আশা করি সেট আপ করতে কোনো সমস্যা হবে না আপনাদের। তো চলুন আমরা শুরুতেই আমরা চেষ্টা করি একটা ওয়েলকাম বা প্র্যাকটিস প্রোগ্রাম লেখার। এখানে প্রিভিয়াস অনেকগুলো প্রোগ্রাম লেখা আছে, তো আমরা এটাকে একটু স্কিপ করি। ওকে, ওকে, এখানে একটা প্রজেক্ট অলরেডি করা আছে। আমি প্রজেক্ট স্টার্টিংটা নেক্সট ভিডিওতে দেখাবো। তবে এই ভিডিওতে আমি জাস্ট একটা স্টার্টিং দেখাচ্ছি যে একটা জাভা ক্লাস কিভাবে ক্রিয়েট করে। জাভা ক্লাস করার জন্য এই সোর্স ফোল্ডারের মধ্যে থেকে জাভা ক্লাস, আর এই ক্লাসের একটা নাম দিতে হবে। আমি নাম দিচ্ছি ওয়েলকাম। ওয়েলকাম। এখানে একটা ক্লাস ক্রিয়েট হলো ওয়েলকাম নামে। হ্যাঁ, তো আমরা এর ভিতরে একটা মেইন মেথডটাকে কল করতে হবে, স্ট্যাটিক void মেইন। এটার মধ্যে থাকবে হচ্ছে স্ট্রিং এন্ড আর্গুমেন্ট পাস করতে হবে। সরি, স্ট্রিং এর একটা সম্ভবত বড় হাতের হবে। এটা আবার খুবই কেস সেনসিটিভ, সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো ফলো রাখতে হবে। আমরা একটা ব্লক দিয়ে নিলাম যেখানে আমরা প্রিন্ট করব, এটা প্রিন্ট করবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। এই মেথডটাকে আমরা ইউজ করে একটা মেসেজ প্রিন্ট করব, সেটা হচ্ছে ওয়েলকাম টু জাভা। ওকে, এটা আমরা সেভ দিয়ে নিচ্ছি এন্ড আমরা রানে ক্লিক করতেছি। দেখি কি আসে। টেস্টিং হচ্ছে, কম্পাইল হচ্ছে। হিয়ার উই গো, ওয়েলকাম টু জাভা। তো এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি একটা JetBrains এর এই আইডিটা ইউজ করে কিভাবে একটা জাভা প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং একটা প্রোগ্রাম কিভাবে স্টার্ট করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। সামনে আরো ভালো কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।